नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঝড় বৃষ্টি বন্ধ হতেই বাংলা জুড়ে শুরু হয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ এবং আগামীকাল হলেও আস্তে আস্তে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি শূন্য হয়ে যাবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টি বাড়বে। আর বৃষ্টি বাড়বে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আগামীকাল 20 এপ্রিল থেকে 22 এপ্রিল, আবার কোথাও কোথাও 22 থেকে 24 এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। তবে নতুন সপ্তাহে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা, কোনো কোনো জেলায় হতে পারে তাপপ্রবাহ। তো আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী কী ওয়ার্নিং দিয়েছে, সেই সঙ্গে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই বৃষ্টিপাত কোন দিন কেমন কী হবে সেই সংক্রান্ত আপডেট দেব। এবং এই মুহূর্তে কোন কোন সিস্টেম কোন কোন অঞ্চলে রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে দুর্যোগের মেঘ কিন্তু কেটে গেছে। দক্ষিণবঙ্গে হালকা কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে নদিয়ার ওপরে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা কিছু অংশ, একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলা কিছু অংশে হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তবে এই মেঘও কিন্তু বেলা বাড়লে কেটে যাবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আবহাওয়া এখন থাকবে, তবে বিক্ষিপ্ত মেঘ তৈরি হতে পারে আগামীকাল সন্ধ্যার দিকে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানেও কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারের কিছু অংশে হালকা হালকা মেঘ প্রবেশ করছে ঘূর্ণাবর্তের কারণে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও মেঘ কিন্তু বিদায় নিয়েছে। তবে ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আপাতত কিন্তু মেঘ বিদায় নিলেও সন্ধ্যার দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে কিছু কিছু অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে দুর্যোগের মেঘ বিদায় নিচ্ছে। শুধুমাত্র দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে খুলনা, বরিশাল এবং সেই সঙ্গে কলাপাড়া, কুমিল্লা এই সমস্ত অংশে কিন্তু এখনও মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চল জুড়ে আজও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রমেঘ থেকে। সেই সঙ্গে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে, দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু এখনও মেঘলা আকাশ এবং উত্তর ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আসামে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু বিভিন্ন অংশে শিলাবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, সেখানে নতুন কি সিস্টেমের কথা বলা হচ্ছে একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুরি ঢুকছে উত্তর পশ্চিম ভারতে এবং সেটা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর ইরান এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার থেকে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পাঞ্জাব সংলগ্ন অঞ্চলে, সেটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এর জেরে উত্তর পশ্চিম ভারতে এবং তার সংলগ্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে জানিয়ে রাখি বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে আজকে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে। সেই সঙ্গে জানিয়ে রাখি এই মুহূর্তে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। প্রথম আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তরপ্রদেশের মধ্যভাগে, দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের ওপরে এবং 3 নম্বর ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। সেই সঙ্গে 3টি অক্ষরেখা রয়েছে। প্রথম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত, দ্বিতীয় নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্য মহারাষ্ট্র থেকে গলফ অফ মান্নার পর্যন্ত, 3 নম্বর নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে ঝাড়খণ্ড থেকে মধ্য আসাম পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এইসব ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব ভারতের কিছু কিছু রাজ্যে ঝড় বৃষ্টি হবে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
সাথে কোথাও কোথাও ঝড় হতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমে আজকে 19 এপ্রিল। একই সঙ্গে 22 এপ্রিল থেকে 24 এপ্রিল এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে আসাম এবং মেঘালয়ে আজকে 19 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 21 এপ্রিল থেকে 24 এপ্রিলের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং মেঘালয়। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই 4 রাজ্যে 24 এপ্রিল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। বলা হচ্ছে বিহারে আজকে 19 এপ্রিল এবং ওড়িশাতে আগামী 21 এপ্রিল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে এদিক ওদিক করে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জেলায় হতে পারে বজ্রমেঘ তৈরি হলে। অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু হালকা বজ্রমেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে ওড়িশাতে, এবং সেটা কিন্তু খুবই হালকা লেভেলে, ঠিক আছে। ওই সমস্ত অংশেই ঝড় বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গে মেঘ ঢুকবে না, এমনটাই সম্ভাবনা আজকে দিন এবং রাতের মধ্যে থাকছে। আগামীকাল 20 এপ্রিল রবিবার আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিকালের দিকে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সব জেলায় এবং বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রমেঘ তৈরি হতে পারে খুবই হালকা লেভেলের, এবং তা থেকে চিটে ফোটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ, ঝাড়গ্রাম জেলার কিছু অংশ এবং সেই সঙ্গে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এই সময়টাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, তবে আসামে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে। এরপরে সোমবার 21 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে দক্ষিণ ত্রিপুরায় থাকবে ঝড় বৃষ্টি, সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের কুমিল্লা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন অঞ্চলগুলি অর্থাৎ সেনবাগ, এছাড়া কাপসিয়া, ঢাকা এই সমস্ত অংশে কিন্তু সকালের মধ্যে কিছু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে দেখে নেব বিকালের দিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি রয়েছে। বিকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রাজশাহী সংলগ্ন অঞ্চলে, পাবনা, লালপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি পুথিয়া এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘ থেকে সন্ধ্যার মধ্যে আরও কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে, বিশেষ করে ঢাকা, সেই সঙ্গে যশোর, এদিকে ফরিদপুর, শৈলকুপা, মাগুরা, দোহার, তারপরে শিবচর এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই 21 এপ্রিল। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু রাতের দিকে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, তবে খুব একটা ঝড় বৃষ্টি হবে না ত্রিপুরাতে। এরপর 22 এপ্রিল মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসাম সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিছুটা বৃষ্টিপাত হবে, একই সঙ্গে আসামের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, খুবই অল্প লেভেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বুধবার 23 এপ্রিল ত্রিপুরার উত্তর পূর্ব সাইডে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে গুয়াহাটিতে এবং তার উত্তর সাইডে সেখানে কিন্তু ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হতে পারে ডিব্রুগড় এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতেও। এরপর দেখে নেব 23 এপ্রিল সন্ধ্যার দিকের আপডেটটা কী দেওয়া হচ্ছে। সন্ধ্যার দিকে আপডেটে রয়েছে পশ্চিমবঙ্গে কোথাও ঝড় বৃষ্টি খুব একটা নেই, বাংলাদেশে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি নেই, শুধুমাত্র সিলেটে কিছু মেঘ প্রবেশ করতে পারে মেঘালয় থেকে, তার জেরে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং আসামের উত্তর পূর্ব সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 24 এপ্রিল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আসামে থাকবে ঝড় বৃষ্টি, তবে বাংলাদেশ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হবে না। একই সঙ্গে ত্রিপুরাতে ঝড় বৃষ্টি খুব একটা লক্ষণ নেই। এরপর শুক্রবার 25 এপ্রিল এবং তারপরে 26 এপ্রিল শনিবার এই দুদিন কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় সংলগ্ন সিলেটে কিছু ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে আসামের বিভিন্ন অঞ্চলে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো আসামের মধ্যে ডিব্রুগড়, সেই সঙ্গে তেজপুর, জোরহাট, গুয়াহাটি, গোয়ালপাড়া এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি
ত্রিপুরায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। বিক্ষিপ্ত মেঘ ঢুকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু নেই ত্রিপুরাতে।